হায় হায় রে ওরে আজ গুরুকে লাগতে রে ভাই যে দোলহা হারিবে দাদা বলাই রে ওরে তারে ওই বংশী বটে তলে লইয়া যাবে রে ও দাদা রে বংশী বটে তলে লইয়া যাবে রে তারে বংশী বটে ওরে তলে ওই তলে লইয়া যাবে ও বলরাম বলরাম রে এই দাদা ওই বংশী বটের তলে লইয়া ওই যাবে ওরে বংশী বটে তলে বলে কেন বেশ সুন্দর একটা পণ রেখেছিস পণটাকে যে দল খেলার মধ্যে হেরে যাবে জয়ী দল কাঁধে করে নিয়ে বংশী বটের তলে যেতে হবে। তখন বলরাম বলল বেশ সুন্দর একটা পণ রেখেছিস, তবে একটা কাজ কর, আমাদের সঙ্গে অনেক রাখাল আছে, ওদেরকেও গিয়ে দেখে বল। গোবিন্দ বের হয়েছে রাখালগণ ডাকবে বলে, হঠাৎ করে দেখে বৃক্ষের আড়ালে তিনজন সখা দাঁড়িয়ে আছে। তিনজন সখাকে শ্রীদাম সুদাম আর সুবল। শ্রীদাম আর সুদাম দুই ভাইয়ের কথাগুলো শ্রবণ করছে, এই তিনজন রাখাল সবকিছু শুনছে আড়াল থেকে। তো শ্রীদাম সুদামকে বলে, এই সুদাম, আর যদি বৃন্দাবনে গেলি তাহলে তুই কার পক্ষে যাবে? তো সুদাম বলে, জানিস আমি কার পক্ষে যাব? আমি কৃষ্ণ পক্ষে যাব। বলে কেন? বলে অন্তর্যামী কৃষ্ণ, এই কৃষ্ণ পক্ষে যারা যায় কোনোদিন হেরে যেতে পারে না, তাই না? ওদের মনের বাসনাটুকু ছিল জয়ী হওয়ার। শ্রীদাম আর সুদাম একজন আরেকজনকে বলছে, আজ আমরা খেলবো সত্য, আজ কৃষ্ণ পক্ষে খেলবো, বলরামের পক্ষে নয়। কিন্তু বলরামের পক্ষে খেলেছিল কে? একমাত্র অন্তরঙ্গ সখা, আমার ভগবানের অন্তরঙ্গ ভক্ত, যার নাম ছিল সুবল সখা। সুবল দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, কেন আজ আমি খেলবো, তবে কৃষ্ণ পক্ষে যাব না, আজ যাব দাদা বলরামের পক্ষে, যে পক্ষে গেলে হেরে যাওয়া যায়। রাধে রাধে। কার মনে বাসনা আছে যে হেরে যাবে? এখানে কারো মনে বাসনা আছে মা হেরে যাওয়ার? কারো মনে বাসনা নেই, সবার মনের মধ্যে বাসনা জয়ী হবার। কিন্তু প্রকৃত বৈষ্ণব যে, প্রকৃত ভক্ত যে, তার হৃদয়ের মধ্যে জয়ী হবার বাসনা থাকে না। ও সর্বদাই কৃষ্ণ সুখে সুখী হতে চায়, কৃষ্ণ দুঃখে দুঃখী হতে চায়। সুবল মনে মনে ভাবলো, হরে কৃষ্ণ, আজ আমি খেলবো সত্য, কিন্তু তোর পক্ষে যাব না। গোবিন্দ আমার যেই নাকি দেখতে পায় তিনজন রাখাল দাঁড়িয়ে আছে, ওদেরকে ডেকে ডেকে বলছে, আরে তোরা খেলবি? বলে হ্যাঁ খেলবো। বলে ছুটে আয়, কে কার পক্ষে যাবে শীঘ্র করে চলে যা। শ্রীদাম আর সুদামা করলো কি, ওরা জয়ী হবে বলে গোবিন্দ পক্ষে যাচ্ছে। শ্রীদাম সুদাম আছে কানারি দেখে গেলা, ও শ্রীদাম শ্রীদাম সুদাম আজি
খানার দিকে গেলাম ওরে সুবল বলাইল দিকে নাচিতে লাগিলাম হায় হায় রে সুবল বলাইল দিকে নাচিতে লাগিলাম ওরে সুবল বলাইল দিকে নাচিতে লাগিলাম ওরে সুবল বলাইল দিকে নাচিতে লাগিলাম শ্রীরাম সুদামা কানের দিকে গেলা সুবল বলাইর দিকে নাচিতে লাগিলা সুবলের মধ্যে বাসনাটা কি সবলের মনের মধ্যে একটা বাসনা ছিল মা এই বাসনাটা কি মনে মনে ভেবেছিল আমি যদিও হেরে যাই তবু কিন্তু আমার মনে দুঃখ নাই দুঃখ কেন নাই বলে যদি আমি হেরে গিয়ে কৃষ্ণ পণ রেখেছে যদল হেরে যাবে কাঁধে করে নিয়ে বংশীবটে চলে যেতে হবে আর আমি যদি হেরে গিয়ে একেবারে কৃষ্ণকে কাঁধে করে নিয়ে বংশীবটে চলে যাই তাহলে আমার জনমটা দণ্ড হয়ে যাবে যে তাই গৌর হরিবল হরিবল আজ তার মনে ওই বাসনা মা ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্ত যে বাসনা করে ভগবান ওই বাসনা পূর্ণ করে যদি মন প্রাণ দিয়ে খেয়ে কিছু চায় এদিকে ভগবান কৃষ্ণ মনে মনে ভাবছে সুবল তুই আজ আমার পক্ষে আসলে না তবে আমি তোকে জিজ্ঞেস করবো কেন আসলে না ছুটে গিয়েছে দিদি দিদি এই সুবল তুই আজ খেলবি না বলে কেন বলে আমার পক্ষে কেন গেলি না তুই তো আমার অন্তরঙ্গ সখা তোর কাছে আমার সব মনের কথা বলবি মনের গোপন কথাটাও বলবি কেন তুই আমার সঙ্গে আসলে না বলে জানিস কেন আসলাম না